الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آله مولانا জবানটা খুলে খুলে নবীর উপরে কয়েক মর্তবা দূরতে পাঠ পড়ে যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে শক্তি দিলেন, যে আল্লাহ আমাদেরকে পছন্দ শরীরের মধ্যে গায়ের শক্তি দিলেন, যৌবন দিলেন, আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন একমাত্র তার হাবিবের উপর দুরূদ এবং আল্লাহর উপর জিকির করার জন্য। আল্লাহ এবং নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আখির জামানার নবীর উম্মত, জীবনের শেষ মাহফিল মনে করে নবীর উপরে কয়েক মর্তবা দুরূদে পাঠ করবেন। নবী বললেন, আমার কোন পাগল উম্মত, প্রেমিক উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপর মুহাব্বতে যদি দুরূদে পাঠ করে, খোদার কসম রে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গেই 10টা গুনাহ মাফ করে 10টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়া দিবে। মানুষ কোন নবীর উপরে দুরূদ পড়ে জানেন? যিনি উপর আমার আল্লাহ নিজে দুরূদে পাঠ করে। ঈসা নবীর উপর পড়ে নাই, ইব্রাহিমের উপর আল্লাহ পড়ে নাই। কোন নবীর উপর আমার আল্লাহ দুরূদ পড়ে জানেন? যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যিনার লকব আল্লাহ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হয়েছি, যেই নবী উম্মতকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে ঢুকাইবে। নবী বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতিহি, ইয়া উম্মত শুনো, যেদিন সাকাওয়াতের বিছানায় পানি পানি বলে চিৎকার দেবা, আমি নবীর শাফাআত ওই মৃত্যু ব্যক্তির জবানে ওয়াজিব হয়ে যাবে। এর নবীর উম্মতের দল কোন নবীর উপর দুরূদ পড়ব জানোনি? কঠিন হাসরের ময়দানে যেদিন হাত দিগার সূর্য থাকবে মাথার উপরে, মাথার মগজ গলে গলে যেদিন বাতের ফেনার মতন ঠকব গায়ে পড়বে, আল্লাহর নবী ওই সমস্ত গুনাহগার উম্মত গুলিকে হাতে ধরে 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 আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইয়া দিবে। তাহলে আমরা মহব্বতে দুরূদ পড়তে চাই কি চাই না? জবান করে উচ্চ কণ্ঠে এক মনে উজাড় করে
আল্লাহ বলেছেন ইন্না নিশ্চয়ই ইন্নাল্লাহ আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু এর পৃথিবীর মানুষ আমি একা পড়ি না আমার কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পাঠ করি এরপর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার ছাড়া মুমিন ছাড়া নবীর উপর কেউ দুরূদ পাঠ করতে পারে না ঈমানদার যারা তারাই নবীর উপর দুরূদ পড়বে কথা কোন ঠিক কিনা আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন কোন ইহুদিদেরকে ডাক দেন নাই কোন বেঈমানদেরকে ডাক দেন নাই কোন মুশরিকদেরকে ডাক দেন নাই কোন নাসারাদেরকে ডাক দেন নাই কোন ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই আল্লাহ কয় যারা ঈমান এনেছো আমার প্রতি যারা ঈমান এনেছো আমার নবীর প্রতি তারাই নবীর উপরে দুরূদ পাঠ করতে পারবে ঈমানদার ছাড়া কোনদিন দুরূদ পড়তে পারে না মহব্বতে আওয়াজ করে উচ্চ কণ্ঠে একসাথে জবানটা ছেড়ে ছেড়ে বলি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله ولكم جميلك شبيه إما يربري غار سريته আপন পোশাক কুলে কুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা মারহাবা জোরে مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ले पाके में बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा माशाअल्लाह जोरे محمد وعلى آل سيدنا মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল বাবা মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল আর যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মূল আর যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মূল মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল বাবা মিলাদ শরীফ পড়েন যারা আশিকে রাসূল আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মিলাদ ফুসিরাব দালা ইমানদারের লোক সেই কাজ করে নিরালা আর দয়াল নবী পার করিবেন আমার নূরের নবী পার করিবেন ফুলসিরাতের ফুল মিলাদে শরীফ পড়ে যারা আশিকে রাসূল আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا جل لا إله الله لا إله جل لا إله إلا الله لا إله
বলি আমার মনের বাসনা আল্লাহ যাব সোনার মদিনা আল্লাহ আমার মনের বাসনা আল্লাহ যাইতে চাই সোনার মদিনা আল্লাহ তুমি আমায় নিয়ে চলো যাব সোনার মদিনা আল্লাহ ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া বাবা দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ আদম হাওয়া বানাইয়া বাবা দুনিয়াতে 350 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর উসিলা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah subhanallah la ilaha illallah নিকুন মাবুদ আল্লাহ ছাড়া ঠিক না নিকুন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আমিন শেখের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তার নারা যাইবে একটু জিকির করেন মালিকের জিকির করেন আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ নয়নিক বলতে কিলে নয়নিক বলতে কিলে পাগলা জোড়াইতাম তো আনে নয়নিক বলতে কিলে নবী জোড়াইতাম তো ও গো নবী আপনে মেহেরবান আল্লাহ 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 আমরা পাপিও পোরাতি কেমনে ও বোপার আমি পাপিও পোরাতি কেমনে ও
ও বহুবার নবী গো আমি পাপী অপরাধী কেমনে ও বহুবার আল্লাহ মরণ কালে দিও দেখা মরণ কালে দিও দেখা বাঁচায়ো ঈমান আমার মরণ কালে দিও দেখা নবী মরণ কালে দিও দেখা নবী বাঁচায়ো ঈমান ও গো নবী আপনি মেহেরবান अपनी जाने जंगल नबीजी अपने जाने जहां नबीजी अपने मेहरबान ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জবান খুলে উচ্চ কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। জিকির করলাম আল্লাহরে খুশি করার জন্য, না কোনো গুণ হইছে? জিকির করলে গুণ হয়? এটার দলিল আছে না? আল্লাহ গো বান্দারে তুই আমার যেই অবস্থায় যেইভাবে ডাকবি ওইভাবে আমি তোর দোয়া কবুল করবো। আমার প্রেমে যারা পাগল হয়ে যায়, সিবাগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবাগা, আমার প্রেমে পাগল হয়ে যাও, আমার রঙে রঙ্গিত হয়ে যাও, আমার প্রেমে ফানা ফিল্লা হয়ে যাও। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমারে ডাকবা নামাজের মাধ্যমে, আমারে ডাকবা রুকুর মাধ্যমে, আমারে ডাকবা ওয়াজ মাহফিলে বসে। মনে রাখবা একবার ডাকলে ৭০ বার আমি জবাব দিই। বান্দা তুমি এত দামি, যতবার ডাকবো ততবার আমি আল্লাহ জবাব দিই। মনে রাখবা যখন তুমি আমার হয়ে যাবে আমি তোমার হয়ে যাব। এই জন্য জিকির করলে মনের কুরাক কলবের ময়লা দূর হয়। করে দেয় কে? আমি আপনি গুনার বোঝা নিয়ে ঘুরাই বাংলাদেশে, বিভিন্ন দেশে, আমি ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে প্রোগ্রামে যাই, তখন এই মানুষের এই কুরাকটা থাকে যে আমরা যখন গুনার কাজ করি, গুনাহ করতে করতে পাহাড় প্রমাণ গুনাহ হয়ে যায়, তখন আল্লাহ বলে বান্দারে এমন একটা নিয়ামত করে দিয়েছি, তুই যখন আমাকে ডাকবি স্মরণ করবে তখন তোর প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি লা ইলাহা ইল্লাল্লাহ জপলে তোর কলব জিন্দা হবে না। আমার নবীর নাম না লইলে তোর কলব পরিষ্কার হবে না। কি বিশ্বাস না? আরে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যদি কোনো মুসলমান পড়ে তার কলব চিন্তা হবে না, কালিমাও হবে না, তার ইমানদার হবে না। আল্লাহ কয় আমার নবীর নাম না লাগাইলে কালিমা শুদ্ধ হবে না। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আমি আমার হাবিবকে বেশি ভালোবাসি, মহব্বত করি, কারণ সেই হাবিবের কারণে আমি তামাম কুল মাখলুকাত বানিয়েছি। এজন্য আমার নবীর নাম নিয়ে কালিমা পড়বা, আল্লাহর নাম নিয়ে পড়বা। আল্লাহকে বান্দা যত বেশি ডাকবে তত খুশি। এর চেয়ে দ্বিগুণ খুশি যদি আমার নবীর ভালো কেউ বাঁচতে পারো। বাবা আমরা দুইটা রাস্তা আছে দুনিয়াতে, ভালো পীর মাশায়েখ ছাড়া নবী পাইতেন না, আর নবী না পাইলে আমার আল্লাহ পাইতেন না। এই দুইটা জিনিস আমাদের মধ্যে আউলিয়া কেরামরা রেখে গিয়েছেন। আমাদের দেশ, এই দেশ উলিয়া উলিয়া কেরামের দেশ, এই যে শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ, এটা আল্লামা ফজলুল সাহেব কিবলার দেশ, এটা উলিয়া উলিয়ায় ঘেরা পণ্যভূমি। সুবহানাল্লাহ বলে এই দেশের মধ্যে উলিয়া উলিয়া কেরামরা এই দেশকে শাসন করেছে, ইসলামে পরিণত করে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। মফিল আসলে খুশি তো আমরা? কে কে খুশি না? হাত তোলা দেন। খুশি না?
খুশি না? রাত্রে কয়টা বাজে? 11টা খালি শুরু হয়েছে না? এখনই যদি আপনারা যদি রাত 1টা বাজার আগে যদি ঘুম ধরে, তাহলে আমরা যারা 2টা 3টা পর্যন্ত পড়বো। গতকালকে আমি ঢাকা গাজীপুরে প্রোগ্রাম করছি, ফুলবাড়িয়া মাওনা, আবার আপনাদের কিন্তু চলে গিয়ে কালকে আবার নরসিংদী। এই প্রতিদিন যে প্রোগ্রাম আমরা করি, এই মানুষগুলোর এই হেদায়েতের বাণী চাই দিই যেন আপনারা ধৈর্য মনোযোগ থাকে। মানে খাবার না জুসে মারছেন, এখন হুশ দিকে কার কার ভিতরে আছে? সবাই খুশি তো? হাতটা তুলে দেন, হাতটা তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এভাবে হাতটা নারা দিয়ে দিবা, আল্লাহকে টাকা দিতে পারো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নূর নবী আলো, গম্বুজ যেখানে, সুদঘুষ যেখানে, মাঝে মাঝে এটা মানে এক একটা করে আমরা আছি এখানে। মনোযোগ থাকবে না, দৃশ্যে মেরে দেখো যে আমরা আছি এখানে। হার কথাও ঠিক আছে যে আমরা আছি এখানে। ওইখানে একটা, এখানে একটা, ওই একটা, এই একটা দেখা যায় ওই দৃশ্য, ঠিক কিনা? তা আমরা সকলে খুশি। আল্লাহ আমাদের কবুল করো, আমিন। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল হবিগঞ্জ বামখান্দি। আমি মাদ্রাসা সুপার সাহেবের সাথে আলাপ করছিলাম। ওইখানেও 11টা মাইক ধরার কথা ছিল। ওই মাহফিলটা 1 বছর আগে মাহফিলটা রাখা, রিটার্ন 5,000 টাকা আবার ঘুরাইয়া দিছি শুধু খালি এই মাহফিলটার জন্য। কারণ এখানে আমার অনেক বক্তরা আছে। গলাবাজার তাজপুরিটা আমার বাড়ি, কথা কোনা করে গলাবাজার তাজপুর এই এলাকায়, এটা মনে করি আমার বাড়ি ঘর, কথা কোনা করে। আমার নিজের বাইরে আছে এখানে বসা, সব বাপের মতন বাবা কল আছে, ভাইয়ের মতন ভাইয়ের কল আছে, অভাব নাই। ফোলা বান্ডারটা আগামী দিনের একটু বানানি তৈরি করতে হইব, ঠিক না? ওই মাহফিলটা সৃষ্টি করে 1 বছর আগে রিটার্ন টাকাটা ঘুরাই দিছি। এরপরে 11টা আমার মাইক ধরার কথা, দেখা যায় আমার এসব এর আগে 20 মিনিট আগে ছেড়ে দিছে। এত তারা ওরা করে দিত না বাজার। আজকে যদি আমি 20 মিনিট লেট দিত, আমার অবস্থা একেবারে 12টা বাজে দিলেন। কথা কিন্তু ভালাইতে পারতো না আমার কথা। আমি 1 ঘন্টা আগে এসে বসে রয়েছি। 20টা মিনিট আমি খাও না, চা খাই। কারণ আমি খুব দায়িত্বশীল একটা ছেলে, আমি সময়টাকে খুব গুরুত্ব মনে করি। 1 ঘন্টা আগে এসে বসে রয়েছি। গলাবাজার আসছি, চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করছি, দিদার আইছে, আরো পোলাপান আইছে গলাবাজার থেকে, জাকির ভাইয়েরা আবার কথা ছিল। আমি এসে এখানে 1 ঘন্টা আগে এসে বলছি, আইসা ফোন দিছি আমার সভাপতিরে, মাহফিল কমিটির সভাপতিরে, যা ভাই আমি এসে বলছি, দিয়ে আমার 20 মিনিট লেট দিত, অবস্থাটা কি হলো একটু। এই জন্য টাইম টু টাইম আমি টাইমটাকে খুব গুরুত্ব মনে করি, আর এই টাইম মেনটেন করে আমি আসি কি চলি, কথা বলা গেলে ঠিক না? এটা আমার সিলেট, আমি সিলেটের ছেলে, আমার এই সিলেটটাকে আমি খুব সম্মান করি, কারণ আমি ওলি আল্লাহ দেশের গোলাম। এটা আমার হবিগঞ্জ জেলা, যদিও আমরা এক এক জেলা বসবাস করি, কিন্তু এটা আমার বিভাগ, আমি সিলেটের ছেলে, কথা কোন ঠিক না? আপনাদের দোয়া ইন্ডিয়া কলকাতাতে প্রোগ্রাম করে সারা বিশ্বে মাহফিল করি, আবার রমজানের পরে আপনার মালদ্বীপ এবং এই বিভিন্ন জায়গায় আমি সফরে যাচ্ছি। এইটা আপনাদের আমাদের সিলেটের গর্ব না? আমাদের সিলেটে কি আলিম ওলামা কম আছে নাকি? বড় সিলেটে আলিম ওলামা। মারহাবা কোন পবিত্র শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা আছে উচ্চ কণ্ঠে নবীর মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার সিলেটে ও আমার তাজপুরের বাবা, ও আমার উসমানীনগর থানার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ নবী বানিয়েছেন, কিন্তু এটা শেষ জামানার। আমার নবীর আগে অনেক নবী এসেছে, আমার নবীর পর আর কোন নবী আসবে না। আর আল্লাহ বেলায়েতের জামানা খুলে দিয়েছেন, এটা বেলায়েতের যুগ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখতে কইলে পৃথিবীর মানুষ শুনে না, আমি আল্লাহ বলে দিলাম
মানুষ শুনে নাও, আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, নবী গো আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনি নবীকে, যারা আমাকে নামাজ পড়ে আমাকে ভালোবাসতে চায়, যারা রোজার মাধ্যমে আমাকে ভালোবাসতে চায়, যারা যাকাতের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, খোদার কসম গো নবীজি আমি আল্লাহ জানাই দিলাম ফাত্তাবিউনি, মদিনার নবীর রাস্তা দেখাইয়া দিলাম। আওয়াজটা তুললে কোন সুবহানাল্লাহ। আমাদের দুইটা পথ আছে, একটা হলো আউলিয়া কেরাম আর একটা হলো মদিনার নবী। সুবহানাল্লাহ। একটা হলো আউলিয়া কেরাম, সত্যিকারের যারা ওলিয়া উলিয়ার গোলাম এবং সত্যিকারের যারা পীর মাশায়েখ মুর্শিদ ছাড়া কোনদিন মদিনার নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া কোনদিন আল্লাহ পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি তোমাদেরকে বললাম মদিনার নবীর কাছে যাও, মদিনার নবী ছাড়া কোনদিন আল্লাহ পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, যদি তারা আমাকে নামাজ পড়ে খুশি করতে চায়, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম তারা যেন আগে আপনি মদিনার নবী নিজের জানের চাইতে ভালোবাসো। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় আজমাইন, নিজের জান থেকে মদিনার নবীরে তুমি ভালোবাসো। নিজের জান থেকে মদিনার নবীকে যদি ভালো না বাসো, তুমি মোল্লা না, তুমি মুফতি না, তুমি হাফেজ না, তুমি মাওলানা না, তুমি এমপি না, তুমি মন্ত্রী না, দুনিয়ার ডবল ডিগ্রি অর্জন করতে পারো, নবীর প্রেম নাই যে ব্যক্তি নিজেকে নিজের জানের চাইতে নবীকে ভালো না বাসবে, দুনিয়ার যত সার্টিফিকেট অর্জন করবে খোদার কসম রে আমার নবীর প্রেম যার ভিতরে থাকবে না, দুনিয়ার সব সার্টিফিকেট তুচ্ছ হয়ে যাবে, আল্লাহর নবীর ভালোবাসা শ্রেষ্ঠ হয়ে যাবে। দুনিয়ার সব সার্টিফিকেট আমার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? একটা সার্টিফিকেট আছে, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ঠিক না? ঠিক না? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আর মদিনার দুলে বলে মদিনার নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনা। আমার চোখে নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার চোখে নবী নবী, মারহাবা গো মারহাবা গো। আমার চোখে নবী নবী, দু চোখে মদিনার ছবি, দেখলে ছবি পাগল হবি। মারহাবা গো। দেখলে ছবি পাগল হবি, মদিনার বুবু, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা জবান খুলে করে আমরা নবীজির পাগল, আমরা মদিনার দরবারে নয়নের কাজল, মদিনার নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে আওয়াজ ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মদিনার নবীর পাগলা হতে চাই কি চাই না? দুনিয়ার মধ্যে তাইকে যদি মদিনার নবী দেখতে হয়, এই চোখ
চোখটাকে সিদ্দিক আকবরের চোখ বানাতে হবে, এই চোখটাকে উমরের চোখ বানাতে হবে, এই চোখটাকে ওয়াসকরণ ফাগলার চোখ বানাইতে হবে। যদি কোথার কসম রে আমার এলাকার যুবক ভাই এই চোখটাকে যদি মদিনার নবীর চোখ লাগাইতে পারে, কোথার কসম রে জালালউদ্দিন সৈয়দের মতো 75 বার আমার নবীর দেখবা। একবার না দুইবার না 75 বার, একবার না দুইবার না 75 বার আমার নবীর দেখতে কেমন নবীর পাগলা। ডাকডা কইরে জগতের মানুষ শুনিল 75 বার নবীর দেখছি, এরপর আমি পাগলার কলিজা ঠান্ডা হয় না। নবীর প্রেম শিখেন, নবীর প্রেম শিখেন। নবীর প্রেম নাই নামাজের কোনো দাম নাই, নবীর প্রেম নাই ইবাদতের কোনো দাম নাই, নবীর প্রেম নাই হজের কোনো দাম নাই, নবীর প্রেম নাই সেজদার কোনো দাম নাই, নবীর প্রেম নাই নামাজের কোনো দাম নাই। নবীর প্রেম আছে, সব কিছুর দাম আল্লাহ বাড়িয়ে দিবে। মদিনার মাটি সোনার চাইতে আরো কাঠি, কেন জানেননি? একমাত্র হইল কাঠি আমার নবীর কারণে। মুসা নবী কয় আল্লাহ গো, ও আল্লাহ তুমি তো আমার জন্য এত পাগল না, কার জন্য তুমি এত পাগল? আল্লাহ কয় আমি আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য নিজে পাগল হয়েছি। আল্লাহ তুমি আমার দেখা দিবানি? না কে রে আল্লাহ, এখনো তোমার এত পাওয়ার হয়েছে না। আমি যেই নবীর জন্য মুসা পাগল, এই নবী উম্মতের জন্য পাগল আর দেওয়ানা। सबसे आला हो आला मारा नबी, सुभान अल्लाह। अपने मन का प्यारा है हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। একটু ভাগলা টাইপের, কেন জানেন বাজান? আমি এমনিতে একটু ভাগলা টাইপের, কারণ যখন একটু নবীর প্রেমের বয়ান করি তখন একটু অন্যরকম হয়ে যায়। ডোন্ট মাইন্ড, আমি কিন্তু একটু অন্য জগতের মানুষ, কেউ কষ্ট নেন না। যে হুজুরি বুড়া বয়সে তো চিল্লাইতেছে কেউ লাগে, বয়সটা তো প্রায় 70-80 গেছে কিনা, কি কম 70-80 হয়েছে না? আপনাদের ছেলের বয়সে আমি নাকি? হ্যাঁ, কেউ আবার বাবার বয়সী 70-80 কি 10-12টা ছেলে মেয়ে আছে আমার। হ্যাঁ, আপনি মা এখন যদি না নবীর শানে যদি আরে সবাই আবু বকর হতে পারে না, সবাই ওমর হতে পারে না, এক একজন নবীর সাহাবী এক এক ভাবে নবীকে ভালোবাসেছে। সিদ্দিকের পর ভালোবাসেছে আর আল্লাহর নবীর সাহাবী আবু বকরের ভালোবাসে, ওমরের ভালোবাসে, উসমানের ভালোবাসে। কথা কোনো ঠিক কিনা? अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा ওরে আমার বাবারা, এমনিতে মদিনার নবীকে পাওয়া যাবে না। আমরা একটু সামনে আসি। নবীর সাহাবীদের কেমন আকীদা ছিল, নবীর সাহাবা কেরাম কেমন নবীরে ভালোবাসতেন, আর আমরা আমার নবীকে কেমন ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবীরা তারা নিজের জানের চাইতে মদিনার নবীকে ভালোবেসেছে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, ওমর,
কারণ একটা কথা মনে রাখবেন, নামাজ আগে না, নামাজ আগে না তো, নামাজ পড়ার আগে আল্লাহকে ধৈর্য দেয়। কবি হুজুরে বেঁচে লাগিয়ে দিচ্ছে একটা রে, নামাজ আগে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্য থাকলেই নামাজ পড়া যাবে, ধৈর্য থাকলে আমি বক্তা হয়েছি, ধৈর্য থাকলেই তো এলাকার মেম্বার, প্রশাসন, এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়া যায়, ধৈর্য থাকলেই তো জান্নাতের বাগানে বসা যায়। আল্লাহ ডাক দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ গো। ও আল্লাহ, তুমি কেন এই আয়াত নাযিল করলা গো? আল্লাহ গো বান্দা, তোর জন্যই তো নাযিল করেছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও। কত মানুষ গালাগালি করে আজকের ফেসবুকে, আমার ফেসবুকে পেজে ঢুকে দেখেন কমে বক্তার সাথে কেমন কি বাস। গতকালকে আমি নরসিংদী পলাশ, এর আগের দিন সব এলাকা সব কমে মিলাদ ক্যাম্প চলবে না, করতে দিব না। আমাকে সমস্যা নাই, একটু আমার একটু নবীর ভাবলার একটু সুযোগ দেন। আমার ফেসবুকে ঢুকে দেখেন সবাই এলাকার সব আলেম ওলামা কওমি জামাতের আহলে হাদিসের। আমি কই সমস্যা নাই, বসে থাকেন, আমার একটু সুযোগ দেন। মারহাবা করেন না, আমি যে আমার একটু সুযোগ দেন, সামান্য সুযোগ, আর বেশি সময় লাগবে না। আমার এই আজকে ফেসবুকে পোস্ট করছি আমি, এরা তো দুনসলার মাহফিল করে, এত ওয়াহাবি হয়ে গেছে, এত এমনি গেছে, এমনি গেছে। আমি খালি চোখ দিয়ে দেখছি, আর কোনো জবাব নাই। এগুলো টাইম নাই, কথা কোন ঠিক না? কে কি বলবে আমার এই সামনে আছে কি করে না? কথা কোন ঠিক না? আজকে দলাদলি করে আমাদের ফুঙ্গিটা বাল ঢুকাইতেছে। কথা কোন কথাটা কি সত্য বেশি নিকম? আজকে নাস্তিক বেঈমান ইহুদি তামসা দেখে আমরা দলাদলি নিয়ে পাগল। আল্লাহ তাই মুসলমান শুনে না, মুসলমানের মধ্যে দাওয়াতটা দেওয়া হইব, দাওয়াতটা কাটা হবে, এত সহজে জান্নাতে যাইবা না। দাড়ি পাঞ্জাবি টুপি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। আপনারা কোন লাগায় ঠিক কিনা? লাগাইয়েন না, হাত তুলে কোন ইচ্ছা মতো আমার ফেসবুকে গালাগালি করতেছে। এত ওয়াইট দিয়ে গেছি গা, এত কমিয়ে গেছি গা। আরে আমি কি, আমি জানি কথা কোন গেল ঠিক কিনা? একজনের পছন্দ হয়েছে, একজনের দাওয়াত দিছে, এর লাগে কি আমরা কি, আমি কইছি যত এই